ভাবে ভাবে জীবন কেটে যাবে, বাপ দেখাইতে দেখাইতে জীবন কেটে যাবে, কবরে কেউ খবর নেবে না। রাগ হয়ে যান না, সিলেটের মানুষ লন্ডনী বাড়িতে থাকেন তো, কিন্তু কেউ যে বিছনায় এই কথা ভাবে না যে আমি তো খাটে ঘুমাবো, হায় বাবা জানি কবরে কেমন আছে। এতটুক শব্দ কেউ হাত উঠে বলতে পারবেন না যে আমি বিছনায় বৈশা আমার মনে এই কথা দাগ কাটে, বা এই কথা উকি মারে, বা এই কথা আমার মনে বাইসা ওঠে, বা এই কথাটা আমার মনে ধাক্কা দেয় যে আমি তো ল্যাপের ভিতরে এখন খাটে ঘুমাবো, না জানি মা কবরে কি অবস্থায় আছে, না জানি বাবা কবরে কি অবস্থায় আছে। এমন কি বয়স্ক সন্তান যেই বাবা নিজের হাতে কবরে দিছে, ওই বাবাও ঘুমানোর সময় ভাবে না যে আমি যে সন্তানটা কবরে রেখা আসলাম ও কবরে কেমন আছে। আমার কথা বোঝেন, বক্তা তো আরো আছে, করছে আরো করবে। আমি বেশি সময় করব না, আর আমার সুরও নাই টুরও নাই, আর আমার কথার আওয়াজও তো ভাঙ্গা ডোলের মতো, বিদায় আমি লম্বা করব না, এতটুকু বুঝাইতে চাবো যে আজকে আমাদের দুরবস্থা কেন, কালকে আমাদের কেমন দুরবস্থা হবে। আজকেরটা তো দুরবস্থা চোখে দেখতেছি, কালকে কেমন দুরবস্থা হবে। জন্ম তো ছিল মুসলমানের ঘরে, নির্বাচিত তো ছিলাম মুসলমান হিসাবে, চাইলেন তো আমার মঙ্গল। কোরআন তো বলে মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। স্বয়ং আল্লাহ তো সবকিছু করলেন, আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। আমার মঙ্গল, আমার সফলতা সবকিছু রাখলেন ইসলামের ভিতরে, সব কিছু ইসলামের ভিতরে রাখা ছিল। আমার মঙ্গলও রাখা ছিল, ইহ জগৎ এবং পর জগতের সবকিছু ইসলামের ভিতরে রাখা ছিল। আজকে আপনি সফলতা চান, সবকিছুই তো রাখা ছিল ইসলামের ভিতরে, কিন্তু আপনি মুসলমান, আপনার ভিতরে ইসলামের ছাপ কতটুকু, আমার ভিতরে কতটুকু, কোন ক্ষেত্রে কতটুকু। ইসলামের ছাপই যদি থাকতো তাহলে যুবকরা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটতো? জিজ্ঞাসা করেন। সাধারণ চুল কাটানো 50 টাকা দিয়ে কাটানো যায়, উর্দে 100 টাকা, 10 টাকা বকশিস দিলে খুব খুশি। কিন্তু যুবকদেরকে জিজ্ঞাসা করেন 300, 400, 500, ঈদের রাত্রে তো 1000 টাকা দিয়ে চুল কাটে। জিজ্ঞাসা করেন, 3 ঘন্টা সিরিয়ালে বসে থাকে চুল কাটার জন্য, 1000 টাকাও দিল, সারা রাত্রের ঘুমও গেল, সকালবেলা ঈদের জামাতও গেল, আয়সা ঘুমায় গেছে আর উঠতে পারে নাই। ইসলামের ছাপ কোথায়? যদি ছাপ থাকতো তাহলে মুসলমান 31st নাইট উদযাপন করে কি করা? যদি ইসলামের ছাপ থাকতো তাহলে যুবকরা বারবার ছেক খাওয়ার পরেও 14 তারিখ উদযাপন করে কি করা? ওরা তো বারবার ছেক খায়। জিজ্ঞেস করেন, একজনও হাত উঠায় বলতে পারবে না আমি ছেক খাই না সাকসেস। জিজ্ঞেস করেন, একজনও এখানে নেই যে বলবে যে আমি খাই নাই, আমি একবারই সাকসেস হয়েছি, একটাও নাই এখানে। জিজ্ঞেস করেন। মুসলমান 14 তারিখ উদযাপন করে কি করা? আর আমি তো চোখে দেখছি 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, সিডনিতে, কিন্তু একমাত্র ব্রিজে সারা, সিডনি ব্রিজে ছাড়া কোথাও কোনো জায়গায় আপনি পাবেন না 31st নাইটের কোনো ছাপ। শুধু নির্দিষ্ট জায়গা,
আর আমার দেশে তো এরকম কোনো গলি নাই, এরকম বাড়ির কোনো ছাদ নাই, এরকম গ্রামের কোনো বাজার নাই, কোনো জায়গা তো বাদ নাই যেখানে 31st নাইটের ছাপ না ছিল। 31st নাইটেও তো আমাদের প্রোগ্রাম ছিল। আমরা তো যুবকদেরকে উলঙ্গ মেয়ে পর্যন্ত নাচাইতে দেখছি, যে বাজি ফুটাবো না মেয়ে নাচাবো। জিজ্ঞাসা করেন, যেই কাপড় পরছে ওটা উলঙ্গই, কি হয় নাই সিলেটে কোথাও? বলুক, যুবকরা বলুক, আমার চেয়ে ভালো নলেজ ওদের কাছে আছে। হয় নাই কোনো জায়গায়? না হয় নাই? আরে 2 দিন আগেই তো গেল 31st নাইট, হয় নাই? আচ্ছা, না হোক সিলেটে, সারা বাংলাদেশে তো হয়েছে। আপনি তো মুসলমান, ইসলামের ছাপ কোথায়? আজকে আপনার জন্য ফেরেশতা নামে তো নামে কি করা, আবাবিল ওড়ে তো ওড়ে কি করা, মশা যায় তো যায় কি করা, আল্লাহর সৈনিক কাজে লাগে তো লাগে কি করা। মুসলমান, ইসলামের ছাপ নাই। এই জন্যই বলতেছিলাম, কথা ওইখান থেকে বাহির হয়ে গেছে যে শোনেন, হুকুম মাইনা তাইলে পুরস্কার নিয়ে উঠব, আমি জিতবো নাইলে শয়তান জিতবে। এই মাহফিলে আমি আরো একবার আসছি, না জানি 2 বার আসছি, জানি না এটা কততম হইতেছে। 47তম ওয়াজ। 47তম শুনতে হয় না, একদিনেরটা শুনলেই যথেষ্ট। একটা হাদিস থেকে দিতেছি, একটা সত্য কাহিনী থেকে দিতেছি। ইব্রাহিম ইবনে আদহাম কোনো আলেম ছিলেন না। হুজুর বলুক, কোনো আলেম ছিল কিনা? কোনো মুফতি ছিল না, কোনো মুহাদ্দিস ছিল না। ও তো শাসক ছিল, শাসক, রাজ্য চালাইতো। একদিন রাত্রে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তাকায় দেখতেছে উনারই ছাদে জানি কি হাঁটতেছে। প্রহরীকে দিয়া ডাকাইছে যে এই গভীর রাত্রে আমার ছাদে তুই করিস কি? তোর পায়ের ধ্বনিতে আমার ঘুম ভেঙে গেল। তো বলে হাসতে হাসতে বলতেছে, জাহাপনা, উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। বলছে, বেটা পাগল নাকি? আমার ছাদে উঠ আসবে কি করে? তুই উঠ তালাশ করবি মরুভূমিতে, নেলে জঙ্গলে। তুই তালাশ করতে আসছি আমার ছাদে, তাও রাজপ্রাসাদের ছাদে। তো বলতেছে, জাহাপনা, আমি যদি পাগল তো আপনিও পাগল। তো বলছে, আমি কি করে পাগল? বলছে, আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথাই জীবন চেঞ্জ। হাদিসে আছে, বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। কিফিল, যে নিজেকেও নিজে মানুষ বলতো না, সমাজ তো তাকে মানুষ বলতো না, বলতোই না, নিজেও নিজেকে মানুষ বলতো না। টাকার পাহাড় দিছিলেন আল্লাহ তাকে, হিমালয় দিছিলেন টাকার। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন রাত্রে এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি, দরদাম হইল তারপরেই তো আমার সাথে আসলি, আর আমি তো এখন পর্যন্ত তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দেই নাই, তুই কাঁদিস কেন? তো বলছে, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, বিপদের কারণে তোর হাতে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি বিপদের কারণে। কিন্তু কাঁদি কেন জানিস? এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো,
এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো? কেননা রূপ তো আল্লাহই দিছে, অস্তিত্ব তো আল্লাহই দিছে। রূপের আকর্ষণ যদি না থাকতো তো কিফিল তুই আমাকে নিয়ে আসতি না। কিন্তু আমি চিন্তা করতেছি, কাঁদতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো। তীর মারলো কিফিলের দিলে এত জোরে লাগতো না। জানি না ওই মেয়ের কথার ভিতরে কি জাদু ছিল। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে, আর বলছে, বোন, এখনো তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিই নেই, তাই তোর এই দুরবস্থা? তাইলে আমি কিফিল কালকে আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো? ওই আল্লাহ তো আমাকে সুদর্শন যুবক বানাইছে, ওই আল্লাহ তো আমাকে টাকার পাহাড় দিছে, আমি কি করে দেখাবো? বোন, তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না। টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তোকে রাখতে হবে। বলছে, সেটা কি কিফিল? বলছে, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়া আল্লাহকে বলে দে, আমি তওবা করলাম, আমার তওবা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিছে। হায় হায়! এই জন্য ওয়াজ এত শুনতে হয় না, একদিনের ওয়াজই যথেষ্ট হয় যদি পুরস্কার নিয়ে উঠা যায়। আর যদি আল্লাহর হুকুম মানা না হয় তাহলে সারা জীবন শুনতে থাকবে, শুনাইতে থাকবে, ব্যবস্থাপনা করতে থাকবে, আয়োজন হতে থাকবে, কিন্তু জীবন চেঞ্জ হবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে মুসলমানের দুরবস্থা কেন? শুধু আল্লাহর যে হুকুম ছিল মুসলমান হিসাবে, ইসলামের যে ছাপ দরকার ছিল, ইসলামের ছাপ আমাদের কাছে নাই।